বন্ধুরা, প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হওয়া খুব খুব প্রয়োজন। কারণ একটা মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে একা থাকতে হয়। স্বামী থাকে শ্বশুরবাড়িতে, কিন্তু সবসময় তো স্বামী পাশে থাকে না, বা স্বামীর পাশে থাকাটাও খুব জরুরি। প্রথম তিনটে উপায়ে কিন্তু যে কোনো বয়সে যে কোনো উপায়ে কিন্তু তোমরা শিক্ষা লাভ করতে পারো, তারপর স্বনির্ভর হতে পারো। সেই প্রথম তিনটে হলো, 1 নম্বর সেলাই শেখা। কারণ বিভিন্ন জায়গায় সেলাই স্কুল আছে, এমনকি রামকৃষ্ণ মিশনে কিন্তু অনেক মহিলাদের সেলাই শেখানো হয়। আর সেখান থেকে 1-2 বছরের কোর্স করে কিন্তু ভালোভাবেই সেলাই শিখে দিয়ে স্বনির্ভর হতে পারে কোনো একটি মহিলা। সেকেন্ড হলো মেকআপ আর্টিস্ট। কারণ কোনো পার্লারে গিয়ে 1-2 বছরের কোর্স থাকে, সেটা কমপ্লিট করেও কিন্তু যে কোনো বিউটি পার্লারে কাজ করা যায়। বেশিরভাগ মেয়েকেই শ্বশুরবাড়িতে গিয়ে 3 নম্বর কাজটা করতে হয়, সেটা হলো রান্নাঘরের কাজ, মানে রান্না কাজ। রান্না করার কাজটা কিন্তু একটা প্যাশন মনে করলে সেটা কিন্তু একটা মেয়ের প্রফেশন হতে পারে, এবং সেখান থেকে কিন্তু অনেক টাকা রোজগার করতে পারে। যেসব মেয়েরা রান্না করতে ভালোবাসে, এখন সেসব মেয়েরা অনেক কিছু উপায়ে কিন্তু রান্না করে তারা কিন্তু হোম ডেলিভারি করে স্বনির্ভর হচ্ছে। তো রান্না কাজ করেও কিন্তু অনেক মেয়ে স্বনির্ভর হতে পারে। এখন 4 নম্বরে নাচ শিখতে পারলে কিন্তু ছোট ছোট বাচ্চাদের কিন্তু নাচ শিখিয়ে একটা মেয়ে কিন্তু বিয়ের পরেও শ্বশুর বাড়িতে থেকে ঘরে বসে কিন্তু রোজগার করতে পারে। কারণ নাচটা ছোট ছোট বাচ্চাদের কিন্তু শেখাতে অনেক অভিভাবক অভিভাবিকাই পছন্দ করে। সেখানে কিন্তু নাচটা একটা মেয়ের ভালো প্রফেশন হতে পারে। আর 5 নম্বর গান শেখা। কারণ মেয়েরা তো গান শেখেই, অনেক মেয়ে গান শেখে, সেটা বিয়ের পরে কিন্তু অন্য ছোট ছোট বাচ্চাদের গান শিখিয়েও কিন্তু অনেক টাকা রোজগার করতে পারে, এবং সেটা কিন্তু বাড়িতে বসেই সম্ভব। 6 নম্বর হলো ছবি আঁকা। ছবি আঁকা ছবি আঁকতে কিন্তু ছোট ছোট বাচ্চারা খুব ভালোবাসে, আর একটা মেয়ে ছবি আঁকিয়ে কিন্তু নিজের প্রফেশন তৈরি করতে পারে। আর 7 নম্বর হলো পড়ালেখা শেখা। আর পড়ালেখা শেখাটা সব থেকে বেস্ট উপায়। ছোটবেলা থেকেই আমাদের বাবা মা কিন্তু পড়ালেখা শেখানোর অনেক চেষ্টা করে। আমরা অনেকে শিখে উঠতে পারি, আবার অনেকে পারি না। আর যারা শিখে উঠতে পারে তারা কিন্তু ভবিষ্যতে অনেক সম্মান অর্জন করার সাথে সাথে কিন্তু অনেক অনেক টাকা পয়সা রোজগার করতে পারে। তাই এই কটা প্রফেশন অবশ্যই আর একটা মেয়ে এই 7টি শিক্ষায় শিক্ষিত হতে পারলে কিন্তু তার অনেক অনেক বাধা, এরকম বাধা কিন্তু দূর হয়ে যায়, আর সংসারও কিন্তু অনেক সুখী হয়। কারণ এখনকার দিনে তো সংসার খরচা অনেকটাই বেশি থাকে। স্বামীর হাতে একা সংসার চালানো কিন্তু একটু কঠিন হয়। সেখানে যদি ঘরে বসে মহিলারা স্বনির্ভর হয় আর নিজে কিছু উপার্জন করে, তাহলে কিন্তু সংসারটা অনেক অনেক বেশি সুখের হয়। আজকে বন্ধুরা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমি নিজে কিন্তু বাইরে বেরিয়ে কোথাও চাকরি করতে পারি না। কারণ 1 নম্বর আমি রাস্তায় একা একা চলাফেরা করতে পারি না। 2 নম্বর আমি মিঠিকে আর আয়ুষকে রেখে কোথাও চাকরি করে কিন্তু আমার মন একটুও ভালো লাগে না। তো সেই কারণে তোমরা ঘরে বসে বাচ্চা সামলে সংসার সামলেও নিজে একটু উপার্জন করলে কিন্তু দেখবে নিজের কনফিডেন্ট অনেক অনেক বেশি হয়। তো সেই কারণে আজকে তোমাদের এই কথাগুলো শেয়ার করলাম, একদম আমার মনের কথা। আমি এইগুলোতে বিশ্বাস করি, কারণ আমি নিজে নাচ, গান, আঁকা, পড়ালেখা এই কটা শিক্ষা পেয়েছি বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে আমি রান্না করার শিক্ষাটা পেয়েছি। আমার শ্বশুরবাড়িতে সেলাইয়ের কাজ, কিন্তু এখনও আমার সেলাইটা শিখতে পারিনি, মানে পরবর্তী সময় শিখবো। তা এই কটা উপায় কিন্তু ঘরে বসে একটা মহিলা কিন্তু অনেক উপার্জন করতে পারে, নিজে স্বনির্ভর হতে পারে। আর শ্বশুর বাড়ির কখন কি পরিস্থিতি হয় কেউ বলতেই পারে না। কারণ অনেক ক্ষেত্রেই হয়, অনেক অশান্তির পরে কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে হয়। সেখানে কিন্তু একটা মেয়ে স্বনির্ভর হওয়া খুব দরকার, স্বামীর পাশে দাঁড়ানোর জন্য। কারণ স্বামী স্ত্রী যদি দুজনেই বেরিয়ে আসে, তাহলে কিন্তু স্বামীর পক্ষে একা আবার নতুন করে সব কিছু শুরু করা একটু কঠিন হয়। সেখানে স্ত্রী যদি তার পাশে থাকে, ঘর সামলে যদি একটু রোজগার করে, তাহলে কিন্তু দুজনের সংসার অনেক সুখের হয়। এতে কিন্তু ভাঙন ধরার চান্সটা অনেক কম থাকে।
নইলে টাকা পয়সার অভাবে কিন্তু সংসারে ভাঙন ধরতে পারে। কথায় আছে না, অভাব দরজা দিয়ে ঢুকলে জানালা দিয়ে কিন্তু ভালোবাসা বেরিয়ে যায় বা পালিয়ে যায়। তো সেই কারণে একটা নারী বা একটা মহিলা যদি স্বামীর পাশে থাকে, স্বামীর পাশে হাত মিলিয়ে চলে, এবং এখনকার দিনে জানো তো টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। সুখ কিনতেও টাকা লাগে, প্রত্যেকটা সুখ কিনতে টাকা লাগে। তাই উপার্জন করাটা খুব দরকার। আর বাড়িতে বসে উপার্জন করার সুযোগ থাকলে তাহলে কেনই আমরা বাইরে বেরোবো। আর নারীদের মধ্যে এত প্রতিভা আছে, এত প্রতিভা আছে, তারা সব কিছু কিন্তু অর্জন করতে পারে। বন্ধুরা, মহিলাদের কোন 7টি শিক্ষা অর্জন কিন্তু করতেই হবে, মানে 7টির মধ্যে যে কোনো একটি অর্জন করলেই হবে। সেটি হলো, আমি পরপর বলছি, তোমরা প্লিজ শুনতে থাকো। সেলাই শেখা, পার্লারে কাজ শেখা, রান্না শেখা, আর ছবি আঁকা, নাচ গান, এইগুলো শিখতে পারলেই কিন্তু একটা মহিলা নিজে উপার্জন করতে পারবে, স্বনির্ভর হতে পারবে, নিজের সন্তানদের ভালো রাখতে পারবে, সংসার সুখে রাখতে পারবে, তার সাথে স্বামীর পাশে দাঁড়াতে পারবে, স্বামীর একটা সাপোর্ট সিস্টেম হতে পারবে। তো এই সব কারণে কিন্তু আগেকার দিনে অনেক মেয়েকে স্বনির্ভর হতে দিত না, কোনো শিক্ষাই তারা অর্জন করতে পারত না। কিন্তু এখনকার কিন্তু পরিস্থিতি পুরো অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। একটা মেয়ে পারলেই অনেক কিছু করতে পারে, অনেক কিছু করেও সংসার সামলাতে পারে। কথায় আছে না, যে নারী না রাঁধে সেই নারী চুলো বাঁধে। হ্যাঁ, একটা মেয়ের এত শক্তি আছে, এত শক্তি আছে, সেই শক্তি দিয়ে কিন্তু সংসার জয় করে নিতে পারে। তাই কিন্তু নারী শক্তিকে অনেকেই ভয় পায়, এবং ভয় পায় দেখেই কিন্তু তারা প্রতিনিয়ত নারীদের দুর্বল করে রাখার চেষ্টা করে।